বানাবো। এটা আমি জিরি জিরি করে আলুগুলো কেটে নিয়েছি, অনেকবার করে ধুয়ে নিয়েছি। তো একটু ফ্রিজের জল, ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখে দেবো। তো এখন কিছুক্ষণ ভেজানো থাকবে, যাতে ফ্রিজের জলে একটু ভিজিয়ে রেখে দিতে হয়। তো সবজি বানাবো, এই যে লাউ দিয়ে আলু দিয়ে ডাল করবো, তার জন্য সবজি বানিয়ে নিচ্ছি। এই যে লাউটা আলুটা বার করেছি। তো লাউ ডালটার জন্য আমি দিয়েছি কুচি রসুন, এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটা আদাটা আমি এরপরে ওই আদা ছেলা দিয়ে একটু ছিলে নেব। এরপর আমি দিয়ে দেব মুসুরির ডাল, ধুয়েছি তো চিটিয়ে গেছে। তারপরে দিয়ে দেবো এটা হলুদ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটু তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ওটাকে পুরো মাখাতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে এটা মেখে নেব, সব কিছুকে একসাথে সব কিছু মেখে নেব। তারপরে এই যে প্রেসারে ঢেলে দেবো, প্রেসার কুকারে দিয়ে দেবো। এখানে আমি জায়গাটা এবার প্রেসার কুকারে আমি এটা চাপিয়ে দেবো। যেমন দিয়েছি বড় বড় করে লাউ কেটেছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি, একটু আদা ছিলে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা তেল, নুন সব কিছু মাখিয়ে দিয়েছি। তার মধ্যে মুসুরির ডাল, এটা দিয়ে 2-3টে প্রেসারে সিটি দিতে। যে জলেতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এরপর প্রায় 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপরে তুলে নেব। তো ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি, এবারে জলটা শুকাক। তারপর ডালটা তো আমি সিটি মারতে দিয়েছিলাম, দেখো কালারটা। এরপর তোমরা যদি ভাবো যে কেউ ডিমকে দিয়ে ছুঁকে নেবে, প্লাস মাছের মাথা দিয়েও ছুঁকে নিতে পারো। তো আমি মাছের যেহেতু কালিয়া করব, সেই কারণে আমি শুধু লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো এখানে ডালটা আমার তৈরি হয়ে গেলে, কেউ কেউ যদি মনে করো যে এর মধ্যে ডিমকে ভেঙে দিয়ে করতে, রুটির সাথে ভাতের সাথে সবই খাওয়া যাবে, ডিমকে ভেজে এর মধ্যে ফেলে দিতে পারো। কারণ আমি মাছের কালিয়া করবো বলে এবেলা আর ডিম দিলাম না। তো এটা আমার হয়ে গেল লাউ ডাল। তো এইখানে আমরা মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু মাছের কালিয়া হবে। তো ডালটা সবাইকে দেখিয়েছি, ডালটা হয়ে গেছে, এখনও বাকি আছে আলুর চিপস চাপিয়ে দিয়েছি। এরপর আমি বাদামগুলো ভেজে নেবো, যেহেতু আলুর চিপস করতে গেলে বাদামও চাই, কিন্তু কারি পাতা চাই, কারি পাতা নেই। তো আমি বাদামগুলো ভেজে নেব, তারপরে আলুগুলো পরে ভাজবো। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো একটু একটু করে দেবো, বেশি দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে। তো আলুটা তো তেলে দিয়ে দিয়েছি, দেখে নিয়েছি। এখানে আলুর চিপস তৈরি হয়ে গেছে। বাদামটা এরপরে মাখিয়ে নেব।